না, শুধু নির্বাচন না, সারা দেশের সারা এই অঞ্চলের মধ্যে উনি যে আপোষহীন ভূমিকা, গণতন্ত্র অন্যায়ের বিরুদ্ধে সেই আসাদবিরোধী আন্দোলনে উনি আপোষহীন ছিল। শেখ হাসিনার শত জুলুম নির্যাতনের মধ্যেও উনি এই যে গণতন্ত্র আজকে আমরা ফিরে পেলাম, গণতন্ত্র ফিরে পাওয়ার পিছনে উনার যে অবদান, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে উনি আপোষ করেন নাই। এটা একটা বিরাট শূন্যতা। যেরকম সাহসী ত্যাগী গণতন্ত্রপ্রিয় নেত্রী বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে আমরা পাবো না। বাংলাদেশের জন্য এটা একটা শূন্যতা। দলের শূন্যতা পূরণে আমাদের তারেক রহমান সাহেব, উনি অসুস্থ ছিল, জেলে ছিল, উনি এটার দায়িত্বভার নিয়ে সুন্দরভাবে দল পরিচালনা করছে। আমরা ওই জায়গায় আমাদের শূন্যতাটা, যে আমাদের আপোষহীন এরকম সাহসী নেত্রী, আল্লাহ না করুক আগামী দিনে যদি দেশে আবার এরকম কোনো সংকট সৃষ্টি হয়, আমি বিশ্বাস করি যে দলের মধ্যে আমাদের কোনো ক্রাইসিস হবে না। তারেক রহমান সাহেবের নেতৃত্বে উনি 18 সালের নির্বাচনে সকল কিছু সুষ্ঠু সুন্দরভাবে করেছে, এবারও করেছে, আপনারা জানেন। তো আমরা আগামী দিনে বাংলাদেশের জন্য যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা আছি, খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্ব, দেশের সংকটময় ভূমিকা রাখা, সেটার থেকে আমরা আগামী দিনে আমরা অনুপ্রাণিত হব, তার আদর্শকে আমরা ধারণ করে রাখব।